নারী দিবস উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো পান্ডুয়ায়। এই দিন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে পান্ডুয়া জিটি রোডে তৃণমূল কংগ্রেসের মহিলা সমিতির সকলকে নিয়ে একটি র্যালির আয়োজন করা হয়। এরপরেই একে একে এই সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের মহিলা সদস্য এবং পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ সকলকেই ফুল এবং উত্তরীয়র মধ্য দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এ বিষয়ে তৃণমূল ব্যুরো রিপোর্ট, হুগলি জেলা তৃণমূলের কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, নারীরা পুরুষের প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক হয়ে উঠুন। প্রত্যেক নারীকে বিশেষ করে প্রত্যেক মাসে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। নারীরা পুরুষের প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক হয়ে উঠুন, পরিপূরক হয়ে উঠুন। দেখুন, নারী জাতি হচ্ছে একটা অগ্রাধিকার ভূমিকায় যে নারীরা পিছিয়ে ছিল। 1908 সালে সে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে। যেরকম নারী ব্রিটিশরা যখন ক্ষমতায় ছিল সে সময় নারীদের উপর প্রচণ্ড টর্চার হতো, অত্যাচারিত হতো। সেরকম সেই সময় আমাদের ঝাঁসি রানী লক্ষ্মীবাই নারীদের হয়ে লড়াই করেছিলেন। লড়াইয়ে তিনি একটা জায়গায় নিয়ে এসেছিলেন এবং তার উদাহরণ হচ্ছে সে 1908 সাল থেকে অগ্রাধিকার পাওয়ার পরে আন্তর্জাতিক নারী দিবস আজকে নারীরা যেটা পিছিয়ে ছিল, কিন্তু আজকে নারীরা একটা জায়গায় আছে। নারী দেখুন, আপনার আমাদের রাষ্ট্রপতি বলুন, সেও একটা মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা, সাংসদে মহিলারা আছে, তারা ভূমিকা অর্জন করেছেন। সব থেকে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে বিশেষ করে অগ্রাধিকার দিয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। পার্লামেন্টে বিল পাস হয়েছিল 50% মহিলাদের কি করতে হবে, কিন্তু বিলটা পাস হয়েছিল কিন্তু কাজে যেটা করতে পারেনি একমাত্র করেছেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা 50% মহিলাদের সংরক্ষিত সিট করেছে। আজকে মহিলাদের জন্য কন্যাশ্রী একটা জায়গা করেছে, রূপশ্রী একটা জায়গা করেছে, শিক্ষাশ্রী একটা জায়গা করেছে, যুবশ্রী একটা জায়গা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এগুলো লক্ষ্মীর ভাণ্ডার করেছে, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই অগ্রগতিগুলো স্বীকৃতি পেয়েছে। তাই আমরা প্রত্যেক বছর মতো মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন আজকে বাংলায় মা বোনেরা সুরক্ষিত। পার্শ্ববর্তী রাজ্যগুলি যদি আপনি বলতে যান, মণিপুর বলুন, মধ্যপ্রদেশ বলুন, উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, গুজরাট বলুন, বিভিন্ন জায়গায় যে সরকারের যারা রয়েছে সেইখানে মা বোনেরা সুরক্ষিত নয়। আমাদের বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী আছে মহিলাদের যে 10 হাতে 10 ভুজা, যিনি দুর্গা দেবী, দেবী চণ্ডিকা, সেই রকম আপনার মমতা বন্দ্যোপাধ্যায় 10 হাতের মতো নিয়ে বাংলার নারীদের সেই সম্মানে সুরক্ষিতভাবে রেখে দিয়েছেন। আমার বাড়ির মেয়ে এক সময় আপনার রাস্তায় বেরোতে গেলে ভয় বেরোতে হতো, কখন আসবে কি না আসবে আমরা চিন্তা করতাম, যে রাত হয়ে গেল, 7টা 8টা বেজে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরকারে আসার পরে নারীরা নির্ভয়ে রাত্রি 10টা 11টা তারা বাড়িতে পৌঁছে দেবে, সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে। আজকে আমি কাজ যেরকম প্রায় অনেক মহিলাদের আমি সম্বর্ধিত করেছি, একটা মিছিল করে একটা গিয়ে সম্বর্ধিত করেছি, নারীদের উত্তরী দিয়ে, গোলাপ ফুল দিয়ে, মিষ্টি দিয়ে, বই দিয়ে, বস্ত্র দিয়ে আজকে সম্মানিত করেছি। আপনার নামটা? আমি সঞ্জয় ঘোষ, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। একদম।